Hi everyone. Hi guys. কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটা আর্ট নিয়ে এসেছে, কিউট কিউট একটা আর্ট। এটা হচ্ছে কাঠবিড়ালি, আর কাঠবিড়ালির সাথে পেয়ারা। এটা তো আমরা সবাই জানি। সুন্দর একটা কবিতা, ছোটবেলায় আমরা সবাই পড়েছি। তো কে কে বলতে পারবেন এই কবিতার লেখক কে? তো আমার এই সুন্দর কাজটার যে স্কেচটা দেখতে পাচ্ছিলেন, পেন্সিল স্কেচটা, আসলে ওটা এখানে দেওয়া হয়নি, তো দেখিয়ে দিয়েছি আমি পেন্সিল স্কেচটার অংশটা। তো যারা যারা শিখতে চাচ্ছেন তারা ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা কমপ্লিট করবেন। এখানে কালারিংটাই মেইন বিষয়। আসলে কালার করার পরে যে কোনো আর্ট তার সৌন্দর্য পায় আর কি। তো সেজন্য আমি এখানে কালারিং পার্টটাই বেশি পরিমাণ হাইলাইট করেছি আর কি, বেশি নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি যে স্কাইয়ের, কারণ গাছ সাধারণত নিচ থেকে দেখলে আমরা দেখতে পাই যে পিছনে স্কাই, তো সেজন্য পুরোটা আমি স্কাই দিয়েছি। তো স্কাইয়ের অংশটা তো দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পাচ্ছেন এটা কি কালার। এটা হচ্ছে একদম লাইট ব্লু, যেটা মানে একদম হালকা ব্লু যেটা, সেটা দিয়ে আমি আকাশের অংশটা করে নিয়েছি। আর পেয়ারা গাছের যে কাণ্ডের অংশটা, সেটা আমি করছি বার্নসিনা কালার আর একটু ব্ল্যাক কালার মিক্স করে। তো এই দুটো কালার মিক্স করে পেয়ারা গাছের কাণ্ডের অংশটা আমি করে নিচ্ছি। পরে এখানে অবশ্য শেডিং করব, তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। এখানে সুন্দর সুন্দর আর্ট আছে, আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো এই তো আমার কাণ্ডের অংশটা এখানে দেওয়া হয়ে গেছে। আর আমি যে ব্রাশটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে রাউন্ড ব্রাশ, 006 মানে 6 নম্বর ব্রাশ। এটা হচ্ছে কিপ স্মাইলিংয়ের 6 নম্বর ব্রাশ, এটা দিয়ে কাজ করছি। তো এখানে একটাই ব্রাশ ব্যবহার করেছি। আর পেয়ারা গাছের পাতাগুলো হচ্ছে আপনাদের স্যাবগ্রিন কালারের সাথে স্যাবগ্রিন কালার দিয়ে নিয়েছি প্রথমে, পরে অবশ্য হাইলাইট করার জন্য একটু ইয়েলো মিক্স উপরে ইয়েলো দিয়ে নিয়েছি। তো আমার এই কাজটার এই পর্যন্ত যে কাজগুলো, সে কাজটা আসলে অ্যাক্রিলিক কালারে করা। আর আমি কাঠবিড়ালির যে কাজটা, কাঠবিড়ালির বডির অংশটা, সেটা আমি অবশ্য ওয়াটার কালার দিয়ে করেছি। আমি আসলে মিক্স করে কাজ করি এবং ভালো লাগে আমার সেটা, ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক দুটো মিক্স করেই কাজ করি। তো এই হচ্ছে পাতার কাজগুলো। এখানে যেহেতু আমার সারফেসটা খুবই ছোট জায়গায় কাজ করছি, তাই এখানে পাতা বেশি অ্যাড করতে পারিনি, অথবা অনেক বেশি ডিটেলস কাজটা খুব বেশি করা হয়নি। পেয়ারাও মাত্র দুটো দিয়ে নিয়েছি। ছোট একটা আমার বুক প্যাড ছিল, এটাতে আমি কাজ করি। তো এই কালারগুলো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, এটা একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন। এখন গাছের কাণ্ডের অংশটা হাইলাইটিং করছি। এটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। হোয়াইট কালারের সাথে মাঝে মাঝে কিছু অংশ আমি গ্রিন ব্যবহার করেছি। তো এভাবে আমার গাছের কাণ্ডের অংশটা আমি করে নিলাম। আর ছোট ছোট কচি পাতাগুলো একদম লেমন ইয়েলো যেটা, সে কালার দিয়ে করেছি। আর পেয়ারার অংশটাও সেম, পেয়ারার কাজটা আমি করেছি লেমন ইয়েলো দিয়ে, তার সাথে একটু হালকা স্যাপগ্রিন মিক্স করেছি। তো দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো দেখতে একদম পাকা পাকা ডাসা পেয়ারা, পাতার ফাঁকে ডাসা পেয়ারা, কিন্তু কাঠবিড়ালির চোখ ঠিকই পেয়ারার দিকে আছে। এই পেয়ারা আপনাদের আর ভাগ্যে জুটলো না, এটা কাঠবিড়ালি খেয়ে ফেলবে। তো আমার ছোটোবেলার সেই কাঠবিড়ালি কবিতাটা, আর একটা আছে লিচু চোর, এই কবিতাগুলো আমার মানে খুব ভালো লাগে। ছোটোবেলায়
এটা মানে খুবই মন কেড়ে নিয়েছিল এই কবিতাগুলো। আমাদের বিখ্যাত কবি, আমাদের জাতীয় কবি, ওনার লেখা আমরা সবাই জানি। তো এই আমার কালারগুলো একটু হালকা হয়ে গেছিলো, মাঝে মাঝে কিছু মিস্টেক, যেখানে যেখানে কালার বসেনি সেখানে সেখানে আমি আবার কালার করে নিচ্ছি। তো মোটামুটি গাছের কাণ্ড, ডালপালা, পেয়ারা সব হয়ে গেছে। এখন আমি কাঠবিড়ালিটা আর্ট করব, মানে কাঠবিড়ালিটা কালার করব। আসলে ডিটেলস কাজগুলো করতে অনেক সময় লাগে, যে কারণে ভিডিওগুলো একটু বড় হয়। আর সমস্যা নেই, ইউটিউবে মোটামুটি লং ভিডিও বেশি চলে, কিন্তু ফেসবুক, টিকটক এগুলোতে লং ভিডিও অত বেশি তো যায় না। তো এই আমার এখন পর্যন্ত কাজ শেষ। এখন আমি কাঠবিড়ালিটা করব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আপনাদের যদি ভালো লাগে আমার কাজ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। কারণ এই কাজগুলো আর্টিস্টরা যে কাজগুলো করে, এই কাজগুলো করতে আসলে অনেকটা ধৈর্য, অনেকটা সময় লাগে, প্রচুর সময় ব্যয় করতে হয় এর পিছনে। একটা ভিডিও মেক করতে তো এর চেয়েও বেশি কষ্ট। এই কাজ করে আবার সেটাকে এডিট করা, আবার ভয়েস ওভার করা, আবার সেটা পোস্ট করা, এটা হিউজ লং টাইম, অনেকটা সময় লাগে আসলে। এখন আপনারা যারা দেখছেন, আপনাদের জন্যই, অডিয়েন্সদের জন্যই এগুলো করা। তো আপনারা দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকুন আমার কাজটা। পেয়ারার উপরে আমি হাইলাইট করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে, যাতে পেয়ারাটা দেখতে একটু পাকা পাকা লাগে, অথবা সূর্যের আলো পড়েছে এরকম জায়গা একটু হাইলাইটিং করতে হয়। তো আমি এখন কালার প্রিপেয়ার করছি আসলে কাঠবিড়ালিটা কালার করার জন্য। তো কাঠবিড়ালিটা কালার হচ্ছে বার্সিনা কালার দিয়ে, বার্সিনা কালারটা দিয়ে আমি কাঠবিড়ালিটা করছি, ডিরেক্ট বার্সিনা, এখানে আর কোনো কিছু অন্য কোনো কালার মিক্স করা হয়নি। কাঠবিড়ালির লেজটা দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই না? আমার লেজটা আর্ট করতেও খুব ভালো লেগেছে, কালার করতেও ভালো লাগছে, খুবই ভালো লেগেছে লেজটা কাঠবিড়ালির। একটু ডিজাইনার লেজ। তো দেখতে পাচ্ছেন এখানে কাঠবিড়ালির আমি পিছের অংশ, লেজ, মাথার উপরের দিকটা করেছি, আর বুকের দিকের যে অংশটা, মুখের জায়গাটুকু, এগুলো আসলে আমি যে ইয়েলো কালার, মানে হচ্ছে আপনাদের লেমন ইয়েলো যেটা, সেটা দিয়ে একটু করে নিচ্ছি। কারণ হচ্ছে এই জায়গাগুলো একটু হালকা থাকে, বুকের দিকটা, পেটের দিকটা,
যে কোনো প্রাণীর দেখবেন পেটের দিকে আর মুখের দিকে অংশটা একটু লাইট থাকে, তাই আমি এটাতে লেমন ইয়েলো করে নিয়েছি। তো এই তো আমার কাঠবিড়ালির কালারিং শেষ। এখন আমি এটাকে হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমার একটা পেন লাগবে, ব্ল্যাক কালার। তো আমার একটা ছিল জেল পেন, আমি যেটা দিয়ে হাইলাইট করেছিলাম ব্ল্যাক কালার। তো আপনাদের কাছে যদি জেল পেন না থাকে নর্মাল পেন দিয়েও করা যাবে, কারণ এই অংশগুলো অনেক চিকন হয়। তো যে কোনো নর্মাল কালো পেন দিয়ে আপনারা এটা করতে পারেন। এই তো আমার কাজ শেষ। এখন আমি কাঠবিড়ালির ফুল ভিউটা নিয়ে এসেছি, আমার আর্টের ফুল ভিউটা। এটা হচ্ছে আমার আর্টের ফুল ভিউ। এখানে আমি কাঠবিড়ালির গায়ে যে ডিটেলসটা করেছি এটা আসলে আমি এখানে নিয়ে আসিনি। আসলে লোমের অংশগুলো আপনারা ব্ল্যাক কালার দিয়ে এভাবে টেনে টেনে দিবেন, তাহলে লোমের অংশগুলো হয়ে আসবে। এটা হচ্ছে আমার ফুল ভিউ আমার কাজের। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে